কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় আশিক কাকার ইফতার আয়োজন। একে একে ছোট ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত শুরু করে এবং এটার নেতৃত্ব দেয় আমাদের সৈয়দ নোমান ভাই। কোরআন তেলাওয়াত শুনতে ছিল বিভিন্ন জায়গা থেকে আগত অতিথিগণ। অভিভাবকদের পাশাপাশি বাচ্চারাও মনোযোগ দিয়ে উপভোগ করতেছিল এই অনুষ্ঠানটি। অন্যদিকে চলছিল ঈদ কেনাকাটা, যেটা এই আয়োজনটিকে আরও আকর্ষণীয় করে তোলে। এই আয়োজনে ছিল 3টি কেনাকাটার স্টল, যেখানে দেশীয় পোশাক সহ ছিল এশিয়ান কান্ট্রির বিভিন্ন দেশের পোশাকও। এখানে ছেলে মেয়ে পুরুষ মহিলা বাচ্চা সকলেরই দেখে মনে হচ্ছিল যেন ছোটোখাটো একটা শপিং মল। আর সবারই আকর্ষণ ছিল এই 3টা স্টলের মধ্যে। মেয়েদের চুড়ি সহ সবই ছিল। এদিকে বাচ্চারাও সারিবদ্ধভাবে বসে আয়োজনটি উপভোগ করতেছিল, পাশাপাশি তাদের পরিচিত জনদের সাথে গল্প আলাপ করতেছিল। এটাকে জাপানের মধ্যে ছোট একটা বাংলাদেশও বললে ভুল হবে না। এদিকে স্মৃতিতে ধরে রাখার জন্য অনেকে ক্যামেরাবন্দি হতেছিল। একসাথে এত বাঙালি খুব কম জায়গায় ইফতার করে জাপানের এরকম ব্যস্ত শহরে। আর এই আয়োজনের যে মূল উদ্যোক্তা তিনি হলেন আমাদের সৈয়দ নোমান ভাই এবং লুবনা আপু। প্রত্যেক বছরেই এরকম অনুষ্ঠান করে থাকে। অনেক দূর থেকে অনেক অতিথি আসে। আমরা সবাই বলতে চাচ্ছি সবাইকে রমাদান মুবারক। কানাডাতে সাইতামাতে বিভিন্ন জায়গা থেকে ভাবিরা কষ্ট করে ইফতার বানিয়ে নিয়ে আসছে। সব ভাবিদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে কি বলবো, এই দিনটা একসাথে সবাই মিলে ইফতার করার যে একটা আনন্দ নিয়ে তৃপ্তি এটা বোঝানো যাবে না আসলে। সত্যি সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে আসসালামু আলাইকুম। আমরা সাইতামাকে মজলিসি থেকে আসছি। প্রতি বছর এই প্রোগ্রামটা আসলে অনেক আনন্দের। একসাথে বাসায় একা ইফতার করার থেকে সবাইকে নিয়ে ইফতার করার মধ্যে আসলে একটা অন্যরকম আনন্দ আজকে সেটা ফিল করতেছি। চতুর্থ রমজান, কিন্তু এই 3টা রমজানের থেকে আজকে রমজানটা অনেক স্পেশাল সবার সাথে। থ্যাংক ইউ ভাই ও ভাবিকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। সবাইকে রমাদান মোবারক। অনেক ধন্যবাদ আয়োজন করার জন্য। আমরা থেকে এসেছি প্রায় 3.5 ঘন্টা যাতে এত ভালো মানুষের সাথে আমরা দেখা করতে পারি। তো আজকে এখানে এসে আন্তরিক সবার জন্য রমজানে অনেক অনেক শুভেচ্ছা। রমাদান মোবারক। আজকে চতুর্থ রোজাটা অনেক স্পেশাল। যাকে বলবো সবার সাথে আসলে ইফতার করবো, এটা অনেক বড় একটা ব্যাপার আমাদের দেশে জীবনে। তো সব অনেক মজা মজার খাবার একটা রান্না করে আসছে। স্পেশালি সুন্দরভাবে রাখতে অনেক ধন্যবাদ। সুন্দর ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাইকে রমাদান মোবারক। আজকালাতে আমাদের নোমান ভাই এত সুন্দর একটা আয়োজন সবাইকে একসাথে করে প্রতি বছর যায়, আমাদের খুবই ভালো লাগে। আমরা সবচেয়ে যেটা মজার বিষয়, আমরা ঈদ শপিং করতে পারি এবং মজার মজার ইফতার সবার এক হাতে বানানো একসাথে করবো। হ্যাঁ, ঈদ শপিং করছি অলরেডি। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আবার সবাইকে রমাদান মোবারক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি কানাগাঁও থেকে আসছি। তো দুটোভাবে রাশির একটা প্রত্যেকটা পার্টি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয় এবং গুছানো হয়। রোমান ভাই মোটামুটি আসলে অনেক কষ্ট করেন। আর সাথে মিলে যাদের ভাবি প্রতিবেশী যারা আছে আসলে একটা যারা থাকেন অনেক সাপোর্ট করেন ভাবিকে। আমি দেখি আমরা খুবই বুঝতে হই যে ভাবি যেই ফ্রেন্ড বলতে মানে যে প্রতিবেশী বা যারা আছেন সবাই অনেক হেল্প করেন ভাবিকে এবং প্রত্যেকটা অভিযোগ খুবই সুন্দরভাবে করেন, ভীষণভাবে টাইম সবকিছু অনেক সুন্দর করে ম্যানেজ করেন এবং ভাবিকে যে সাপোর্ট করেন। সত্যি যে আমরা অনেক ইচ্ছা হয় যে আমাদের প্রত্যেককেই একটা পার্টিতে যখন খুব সুন্দরভাবে সবাই সহযোগিতা করে পার্টিটা অনেক সুন্দর হয়। তো আসলে গত এটা তিনবার না তিনবারে তখন ফার্স্ট টাইমে আমার আসলে কারণে আসতে পারি নাই, থার্ড টাইম আসছি এবং আমাদের এখানে ভালো স্টল দেওয়ার একটা সুযোগ করে দিচ্ছে আলহামদুলিল্লাহ। তো সবাই কেনাকাটা করছেন এবং সবাই মজা করে খাবো আমরা ইনশাআল্লাহ। সবাই অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে আপনাকে ইনভাইট করার জন্য এবং ইত্যাদি বানিয়ে নিয়ে আসছেন। আপনাদের সবাই অসংখ্য ধন্যবাদ। সবাইকে অসংখ্য এদিকে ইফতারের সময় খুব কাছাকাছি চলে আসায় সবাই অপেক্ষা করতেছিল ইফতারি নিয়ে। এখানে প্রায় অনেক মানুষের আয়োজন ছিল, বড়দের পাশাপাশি ছোট ছোট অনেক বাচ্চারাও ছিল, যেটা এই আয়োজনটাকে আরও মনোমুগ্ধকর করে তোলে, অন্যরকম অনুভূতির সৃষ্টি করে। আয়োজনের সবচেয়ে ভালো দিক হলো এখানে সবাই সবাইকে হেল্প করে। অনেক দিন পর সবাই একসাথে হওয়ায় কুশলাদি বিনিময় করা হয়।
আমিও চেষ্টা করতেছিলাম সবার সাথে একটু হেল্প করার জন্য। এদিকে একটা ছোট্ট মাশাল্লাহ পরীর সাথে দেখা হয়ে যায় আমার, ছোট্ট একদম পরীর মতোই দেখতে। আর এই কিউট পরীটারও আমি একটা ছবি তুলে নিলাম। ছবিতেও যেরকম দেখতে সুন্দর মাশাল্লাহ, এবং বাস্তবেও তার থেকে বেশি সুন্দর মনে হয়। ছবি তোলার পোস্টটাও দিতেছিল সেই সুন্দরভাবেই। ইফতারে প্রায় সব দেশীয় খাবারই ছিল, যেটা আরও আকর্ষণীয় করে তোলে এই আয়োজনটিকে। ছিল কৃত্রিম ডাবের পানীয়, আরও ছিল ডিজাইন করা একটি অসাধারণ কেক। দেখতেও যেমন সুন্দর ছিল, খেতেও ছিল খুবই সুস্বাদু। এরকম সুন্দর ডিজাইনের আকর্ষণীয় কেক খুব কমই দেখতে পাওয়া যায়, যেন রমজানের ভাইবের সাথে মিলে যায়। ইফতারের ঠিক আগ মুহূর্তে ছিল ইসলামিক কুইজ প্রতিযোগিতা। এই কুইজ প্রতিযোগিতায় বিভিন্ন ইসলামিক প্রশ্ন করা হয় এবং সঠিক উত্তরদাতাকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, আমারও সেখানে একটি পুরস্কার পাওয়ার সৌভাগ্য হয়। অনেক অনেক ধন্যবাদ লুবনা আপু এবং সৈয়দ নোমান ভাই, আপনাদের দুইজনকে। রমজানুল মোবারক সবাইকে। আল্লাহ হাফেজ।